চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবে পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়া সবে পর, কবর যে তোর আসল ঘর। কেমনি সেটাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। মানুষ মারা যাবে, মানুষ যখন মরবে ওই সময়তে মানুষ মাইয়ার যে মরবে সে কান্না করবে, আল্লাহকে অভিযোগ করবে, আল্লাহর কাছে প্রশ্ন করবে, ইয়া রাব্বুল আলামিন ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন। মাবুদ গো মাওলাজি, ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। মাবুদ গো একটু আমাকে সময় দাও। মানুষ যখন মরবে মা শুনবে না, আব্বা শুনবে না, ভাই শুনবে না। যে ভাই আপনি সন্তানের জন্য বিল্ডিং বানিয়েছেন, 2 তালা 3 তালা করেছেন, জমি জায়গা যাদের জন্য বিঘা বিঘা করেছেন, সেদিন তারা পর্যন্ত শুনতে পাবে না ওই কথা। আল্লাহ 7 আসমান থেকে শুনবেন আর আল্লাহকে বলবে ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। মাবুদ রে, আজ আমি তোমার কাছে 2টা জিনিস ভিক্ষা চাই, ফাসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন। মাবুদ, মেয়ের মুখ দেখবো না, ভাইয়ের মুখ দেখবো না, স্ত্রীর মুখ দেখবো না, আমার জমি জায়গা আমি দেখবো না। মাবুদ 2টা আমাকে সময় দাও, 2টা জিনিস আমাকে দাও। একটা হচ্ছে ফাসাদদাকা, আমি সাদকা করব, দান করব। দেখেন মুফাসসির বলছেন ওই ব্যক্তি যখন মারা যাবে নামাজের কথা বলবে না, হজের কথা বলবে না, আপনার কিনা ভালো ভালো কোনো আমলের কথা বলবে না। প্রথমে আনবে তো ফাসাদদাকা, সাদকার কথা বলবেন। কেন বলবেন? মুফাসসির বলছেন মানুষ যখন দান করে পকেটে যদি 10টা টাকা থাকে, 5টা টাকা সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন 5 টাকা, এতে অনেক সময় লাগে না, কেমন তাড়াতাড়ি দিয়ে দেয়। ওটাই আল্লাহকে বলবে মাবুদ তুমি আমাকে একটু সময় দাও, আল্লাহ রাস্তায় দান করার সুযোগ দাও। সেদিন আপনি কানবেন, ওই চোখের পানি গড়বে, বাপ মা দেখবে, ছেলে সন্তান দেখবে, ভাই দেখবে, প্রতিবেশী দেখবে, বলবে কষ্ট চলছে, ওই কষ্ট যেন তেন কষ্ট নয়। সেদিন আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমাকে সুযোগটা দাও, তুমি আমাকে একবার সুযোগ দাও। আরে সন্তান দেখবো না জায়গা, আরে ঘর দেখবো না জায়গা, কিন্তু আমার আমলটা তুমি আমাকে করতে দাও। কোন আল্লাহর বান্দা আছেন? মা বোন কোন দিকে আছে গো? এদিকে আছে, এদিকেও আছে নাকি? পেছন দিকে আছে। মা বোন, আমি জানি মালদা ডিস্ট্রিক্টে এবং উত্তর দিনাজপুর এই 2টা ডিস্ট্রিক্টে মেয়েরা খুব দান করে। আমি অনেক জেলা রাজ্য গিয়েছি, কিন্তু এই মালদা আর উত্তর দিনাজপুর মেয়েরা এত দান করতে পারে, আমার ইউটিউবে আছে ওগুলো দান, মেয়েদের এত দান করতে পারে। বলেন কোন মা বাপ মারা গিয়েছেন, কবরে চলে গেছেন, দেখেন আপনার জন্য কিছু করে গিয়েছে, না করে যাক, তো আপনার পিতা কবরে শুয়ে আছে, ওরা আপনার অপেক্ষায় প্রতীক্ষমান হয়ে আছে কখন আমার সন্তানরা আমাকে কিছু টাকা দিয়ে এই আযাব থেকে সাহায্য করবে, আমাকে বাঁচাবে, ত্রাহি ত্রাহি করছে। মা নাই, পৃথিবী থেকে চলে গেছেন। কোন ব্যক্তি আছেন এরকম আব্বার জন্য মায়ের জন্য 10,000 টাকা দিনেওয়ালা? আচ্ছা আগের বক্তাকে কি সব দিয়ে দিয়েছে নাকি?
হ্যাঁ হেড়ে ঝুড়ে, তাহলে কেমন করে হবে? আমি দেখিনি, বলছি তো 10,000 টাকা একটা দেনেওয়ালা কোনো বান্দা নেই? মা আপনার হাতে আংটি আছে, আর আপনি আংটি সুন্নতি দানগুলো পাঠান না, আংটি, হাতের বালা, গলার হার যা আছে আজকে আল্লাহর রাস্তায় দেন, ইনশাআল্লাহ দোয়া করে দেব। মুসাফির মানুষ, আপনার সন্তানের মতন আমি একজন ছেলে, আপনি বলেন আল্লাহ রাস্তায়, আরে আপনি টাকা না পারবেন, টাকা নেই আপনার কাছে, আপনি একটা চাষ করেছেন, ভুট্টা করেছেন, যা আপনাদের এদিকে কি চাষ হয়? ধান হয় তো নাকি? ধান, গম, ভুট্টা এগুলো হয়, এগুলো ধান চাষ হয়, আর আপনি লাগিয়েছেন, আপনি এ উদ্দেশ্যে দেন যে মৃষাব একটু দোয়া করে দেন যেন আমার আজকে সামনের ফসলটা খুব সুন্দর হয়, এই জন্য আপনি কিছু ব্যয় করে দেন, এত উঠলে আমি এতটা দিয়ে দেব। টাকা নাই, আপনি মসজিদে সিমেন্ট দেন, যে সিমেন্ট আপনার কাজে লাগবে। মানুষ যখন মরে যায় তখন সমস্ত আমল বন্ধ হয়ে যায়। এখন বর্তমানে প্রধান জি মাসুদ আলম সাহেব, বর্তমানে প্রধান মাসুদ আলম 30,000 টাকা, 30,000 টাকা দিবেন। উনি আছেন, তিনি 30,000 টাকা দিবেন। তিনি প্রধান, রানিং প্রধান তো নাকি? বর্তমান হ্যাঁ, রানিং প্রধান 30,000 টাকা দিচ্ছেন, মাশাআল্লাহ। তো প্রধানের দান তো একটু ভালো হওয়া দরকার, কারণ আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন। ও পরিচালনা করছেন, তো দান ঠিকই আছে না? ঠিক আছে, না, আমি যেটা ভালো ভাবছিলাম যে প্রায় জায়গাতে 50-50,000 কিছু করতে পারে। হ্যাঁ 50,000 যদি আর কিছু বাড়াতেন, আর আপনি পারবেন, আমি দোয়া করবেন ইনশাআল্লাহ, আশাবাদী যে আল্লাহ আপনার দিয়ে অনেক আল্লাহ কাজ করে নেবেন, তো 50 হবে ইনশাআল্লাহ। আর আপনার পারবেন যখন, আপনার যেহেতু আপনি চালাচ্ছেন যখন, আল্লাহর রাস্তায় 50,000 ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। কি আর কি খুশি হবে আপনারা? আরো আনন্দিত হবে তো, কই খুশি হয়ে তো তিনি তো অনেক জায়গায় কত চাপ দিতে হয়, তিনি বুঝেছেন বিষয়টা, দিয়ে তিনি উপলব্ধি করে দিয়েছেন, তো তার জন্য তো একটু তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। তিনি 30 দিয়েছেন, আমি আবদার 20,000 রেখেছি, তিনি 50 কোটা পূর্ণ করে দিয়েছেন। কি নাম? মাসুদ আলম। মাসুদ আলম, তিনি একজন প্রধান ব্যক্তি, আল্লাহ তাকে তিনি হায়াতে তাইয়্যিবা দান করো রব্বুল আলামিন। তিনি 30,000 টাকা দিয়েছেন, 20,000 আপনার 50,000 পূর্ণ করেছেন রব্বুল আলামিন। এই টাকা তিনি অন্য কাজে লাগাতে পারতেন, কিন্তু না মাবুদ, তোমার মসজিদকে আবাদ করার জন্য, মসজিদে আবাদ করার জন্য, মসজিদকে সুন্দর রাখার জন্য তিনি 50,000 টাকা দান দিয়েছেন। আল্লাহ তিনি যে উদ্দেশ্যে দিয়েছেন, আল্লাহ তার মনে আশাকে তুমি পূর্ণ করে দাও রব্বুল আলামিন। তার মা বাপকে আল্লাহ তুমি শান্তিতে রাখো, সুখে রাখিও রব্বুল আলামিন। তার পরিবারকে শান্তিতে রাখিও রব্বুল আলামিন। এরা আল্লাহ, এরা একজন সমাজসেবী মানুষ, তারা এই জায়গা ওই জায়গা যায়, আল্লাহ অনেক জায়গায় অনেক অ্যাক্সিডেন্ট হয়, আল্লাহ তুমি তাই ব্যক্তিকে আল্লাহ তুমি অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখিও রব্বুল আলামিন। তাকে ঈমান হাতে রাখিও আল্লাহ তুমি, আল্লাহ ভীতি ভয় তার মধ্যে ঢুকিয়ে দিও, আমিন সুম্মা আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। দেখেন 50,000 টাকা একটা পেলাম, 10,000 টাকা দিনেওয়ালা একটা নাই আপনাদের সামনে, 10,000 একটা কলম আল্লাহর রাস্তে। এই দিন নাকি আবার মাখনা বলে নাকি চাষ হয় নাকি গো? জি, মাখনা নাকি বলছি, মাখনা চাষ হয়, হয়। এটাই হলো আখড়া। এই জায়গা, এই যে এটা আখড়া, আমি জীবনের নাম শুনিনি, এটা আবার এসেছি অনেকবার কিন্তু শুনিনি। শুনলাম নাকি আল্লাহ অনেক এই মাখনা দিয়ে অনেক আমেরিকা পর্যন্ত নাকি মাল প্রোডাক্ট যায়, এটা শুনলাম আর কি। তো আল্লাহ তাআলা দিয়েছেন, এরকম ব্যবসায়ী নেই আপনাদের এখানে? এখানে বললাম এটাই উৎপত্তি, এই গ্রাম উৎপত্তি। তো যারা চাষ করছেন আল্লাহর রাস্তে দেন 5,000, 10,000 তো খুব একটা বেশি নয়, 5 জন লোক দাঁড়ান, 10,000 টাকা করে, 10 জন 10,000 টাকা করে, নাই না সব পালিয়ে গেছেন। 5,000
নেই আল্লাহর রাস্তে। দেখেন এগুলো সব আপনার মনে যাবে। আমি একটা কথা ইউটিউবে বারবার বলেছি, এখনো রিপ্লাই করছি আপনাকে, কথাটা রিনিউ করছি। আপনি যখন মারা যাবেন তখন আপনার ধন সম্পদ খাবে লোকে। আবার শুনুন, আপনি যখন মারা যাবেন তখন আপনার ধন সম্পদ খাবে লোকে। লোকটাকে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বাপ, আপনার আত্মীয় খাবে লোকে। আপনি যখন মারা যাবেন তখন আপনার সম্পদ খাবে লোকে। আর যখন আপনি মারা যাবেন, রাখা হবে কবরে, তখন আপনার দেহটা খাবে পোকাতে। আপনি যখন সব কিছু রাখলেন, যদি আপনি এই থেকে বাঁচতে চান, আল্লাহর শাস্তি থেকে বাঁচতে চান, তাহলে দুনিয়াতে রাখেন আপনার সন্তানের জন্য, কিন্তু আখিরাতের জন্য আপনি কিছু করে যান।